আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا رؤوسكم وأرجلكم إلى الكعبين. সম্মানিত কাছে এবং দূরে শ্রোতা মণ্ডলী ও দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাদের সম্মুখে কিছু মাসাইল নিয়ে আলোচনা করব, যেটাতে মানুষ স্বাভাবিক লাভবান হবে। আজকে আপনাদের সম্মুখে কাছে এবং দূরের শ্রোতার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওযুর কয়টি ফরজ ও কি কি। কোরআনুল কারীমের নির্দেশনা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনে এবং মুহাদ্দিসিনে কেরামের নিকটে ওযুর ফরজ 6টি, যথা: 1. মুখমণ্ডলকে ধৌত করা এবং হাত যুগল গ্রন্থি পর্যন্ত ধৌত করা এবং মাথা সমূহ, কান সমূহ মাথাকে মাসা করা। 4. পা দুগল পদকে গ্রন্থি পর্যন্ত ধৌত করা। তাহলে ওযুর এবং ধারাবাহিকভাবে সেটাকে ধৌত করা। 6 নাম্বার, এক অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গে আবার ধৌত করা। তাহলে এই 6টি ওযুর ফরজ, যেটা আবারও বোঝার জন্য, সঠিকভাবে সেটা যেন বুঝতে পারেন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করেছেন। সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের প্রস্তুত হবে, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়ামসাহু রুসুকুম, এবং কান সহ মাথা মাসা করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং
পা পদ যুগল গ্রন্থি পর্যন্ত ধৌত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত চারটা জিনিস আমরা দেখতে পাই। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, মুখমণ্ডল এবং হাত যুগল, দুই হাত। তৃতীয় নাম্বার সেটা হচ্ছে কান সহ মাথা মাসা করা। চতুর্থ নাম্বার দেখতে পাচ্ছি আমরা বা বুঝতে পারছি ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই চারটি কথা আয়াতের মধ্যে প্রমাণ হয়। মুখমণ্ডল এবং দুই হাতকে এবং কান সহ মাথাকে মাসা করা এবং পদযুগল গ্রন্থি পর্যন্ত ধৌত করা। চারটি বোঝা গেল এখানে। কিন্তু শাইখ উসাইমিন ইবনুল বাজ রাহিমাহুল্লাহ ওনাদের ফতোয়া গ্রন্থের মধ্যে লিখেছেন, পাওয়া যায় আরো দুটি কথা বা উজুর আরো দুটি ফরজ, যে কি করতে হবে, আপনাকে আমাকে সেটা ধারাবাহিক ভাবে ধৌত করতে হবে। ষষ্ঠম, সেটা আমরা এক অংশ শুকানোর আগে অন্য অংশকে ধৌত করতে হবে। তাহলে এই ছয়টি জিনিস আমরা বুঝতে পারলাম। প্রথম নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে হাত যুগল ধৌত করতে হবে। তৃতীয় নাম্বার কান সহ মাথা বসা করতে হবে। চতুর্থ নাম্বার হলো পদ যুগল গ্রন্থি পর্যন্ত ধৌত করতে হবে। পঞ্চম নাম্বার ধারাবাহিক ভাবে সেটাকে ধৌত করতে হবে। ষষ্ঠম নাম্বার এক অংশ শুকানোর আগে অন্য অংশকে ভালোভাবে ধৌত করতে হবে। এটা করলে হবে না যে এক অংশ শুকিয়ে গেছে আবার আরেক অংশ ধৌত করছি, সেটা নয়। একটা অংশ ধৌত করতে করতে আরেক অন্য অঙ্গ আমাকে ধৌত করতে হবে। এটা সময় যেটাকে স্বাভাবিক তার তিলের সহিত সেটা উজু করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, দিনী ভাই সকল ও বোন, আপনারা এখান থেকে অবশ্যই অবগতি হতে পারবেন, জানতে পারবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের মধ্যে উল্লেখ করছেন, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এর মধ্যে আল্লাহ বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস সুবুর। ফাসআলু, তোমরা জ্ঞানীদের অতঃপর তোমরা জ্ঞানীদের কাছে জেনে নাও যা তোমরা জানো না। সেটা কিভাবে জানবে? বিল বায়িনাতি ওয়াস সুবুর, নির্দিষ্ট দলিল সহকারে জানতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম উজুর ফরজ হলো ছয়টি, যেটি পর্যায় করে আপনাদের সামনে বলা হয়েছে। অবশ্যই আপনারা এটাই থেকে অনেক উপকার পাবেন যে উজু কিভাবে করব, উজুর ফরজ কয়টি। ইনশাআল্লাহ ধারাবাহিকতার সহিত আরো পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন। তাহলে ইসলামকে জানার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং এটার মাধ্যমে দিন প্রচারের একটা মাধ্যম, মিডিয়াম। বিশেষ করে আমাদের মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের একজন ছাত্র, যার নাম বা ছবি আপনারা অবশ্যই সেখানে দেখতে পাবেন, তার নাম হলো আমিনুল ইসলাম। অবশ্যই আপনারা সেটাকে ইসলামকে জানার চ্যানেলটাকে, সেই প্রক্রিয়াটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আপনার মাধ্যমে যদি কোনো মানুষ এটা দ্বীনের কথা জেনে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে, মান দাল্লা আলা খাইরিন
ফালাহু আজরু মিসলু ফাইলিহি। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে পুণ্যের কথা বলে দেয়, সে কথার ফলে যদি আবার অন্য মানুষ আবার আমল করতে লাগে, প্রথম ব্যক্তি যেইভাবে সব পাবে, পরবর্তী আফটার জেনারেশনে যতগুলো লোক আমল করবে, পরবর্তীতে সব আর সব আপনি পাবেন। তাহলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এ থেকে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।